বৃষ্টিটা কমে গেছে, যে জায়গাগুলো পুজো হচ্ছে কালী পুজো তাদের খুব সুবিধা হয়েছে, কারণ বৃষ্টি হলে সবসময় পুজোর অনুষ্ঠানে যেতেও অসুবিধা হয়। তো আজকে আমার পুজোর অনুষ্ঠানে অনেক জায়গায় নেমন্তন্ন ছিল, যেতে পারিনি, সবাইকেই বললাম। মিস্টার ভট্টাচার্য বলছেন রসগোল্লা বাড়িতে একটু শক্ত শক্ত করব, কিভাবে খুব নরম থাকে জানাবেন। তাই তো, খুব শক্ত শক্ত হয়ে যাচ্ছে আপনার রসগোল্লাগুলো, নরম করার জন্য আপনি বলছেন, তাই তো? নরম করবেন আপনি, জল খাইয়ে খাইয়ে ওটাকে নামাবেন, নামানোর পরে রসটাকে একটু পাতলা করে দেবেন। যতটা পাতলা করবেন তখনই কিন্তু আপনার রসগোল্লাগুলো সফট আসবে। আর রসটা যদি মোটা থাকে তাহলে রসগোল্লাগুলো কিন্তু একটু শক্ত শক্তই হবে। যদি আপনি পাতলা রস করেন তাহলে রসগোল্লাগুলো অবভিয়াসলি খুব সফট হবে। ঠিক আছে? আর ফোটানোর সময় অবশ্যই টাইম লাগবে 15 থেকে 20 মিনিট, এর বেশি টাইম লাগবে না আশা করি। 15 থেকে 20 মিনিটটাই হচ্ছে ম্যাক্সিমাম টাইম, হচ্ছে 20 মিনিট, আর মিনিমাম 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমি বাড়িয়েই বললাম 20 মিনিট। আর জলটা খাইয়ে খাইয়ে আস্তে আস্তে এভাবে নামাবেন, নামানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে রসগোল্লাটা হয়ে গেছে। আর রসগোল্লাটা যখন হয়ে যাবে, যখন বুঝতে পারবেন জল খাইয়ে খাইয়ে করার সময়, তখন দেখবেন যে রসগোল্লাগুলো নিচের দিকে একটু ডুবো ডুবো হয়ে যাচ্ছে, মানে সম্পূর্ণ হয়তো ডুববে না, নিচের দিকে একটু ডুবো ডুবো হয়ে যাচ্ছে। তারপর বুঝবেন যে, আর একটা জিনিস কি বলুন তো, যে যদি এটা ভেসে থাকে না উপর দিকে, তাহলে কি হয় বলুন তো, উপরের যে ঠান্ডা হাওয়ার সংস্পর্শে তো আসে, ফোলা জিনিস, যে কোনো ফোলা জিনিস, ওটা যখন হাওয়ার সংস্পর্শে আসছে তখন ওগুলো গায়ে কিন্তু একটা তোবড়ানো দাগ এসে যাচ্ছে। আর তোবড়ানো দাগ মানে ওটা শক্ত হচ্ছে, আস্তে আস্তে হার্ডি হয়েছে। যদি ওটাকে যা হোক করে রসের মধ্যে একটু ডুবিয়ে দিতে পারেন আস্তে আস্তে জল খাইয়ে খাইয়ে, তাহলে আশা করি শক্তটা আর হবে না। আর ছানাটাকে যখন বাটবেন একটু অনেকটা টাইম নিয়ে নিয়ে করবেন। আর ছানাটাকে চেষ্টা করবেন, আমি গরম ছানা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, চেষ্টা করবেন ছানাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ছাঁকান, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর আশা করি আমি যে নলেনগুড়ের রসগোল্লার ভিডিওটা দেখিয়েছি, তা আপনার নলেনগুড়টা বাদ দিলে আপনার সাদা রসগোল্লা হচ্ছে ওটা, তাহলে প্রসেসটা কিন্তু একই। আপনার ওই ভিডিওটা দেখলেও আপনি কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। ওই ভিডিওর মধ্যে আমি যেটা বলেছি এখানে, ওটা কিন্তু ওখানে আমি সেম বলেছি। ঠিক আছে? সরপুরিয়া রেসিপি চাইছেন তো? সরপুরিয়া রেসিপি আমি দেব। সরপুরিয়ার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেক দিন থেকেই দেওয়া হয়নি, তো আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। দেখুন, সরপুরিয়া দুরকমভাবে হয়, আপনাদেরকে আমি যেটা সিম্পল সরপুরিয়া সেটাই আমি দেখাবো, কারণ যেটা একদম অরিজিনাল সরপুরিয়া সেটা করতে গেলে আপনাদেরকে একটু অনেক খাটতে হবে। যেটা হচ্ছে ওর সরটাকে কিন্তু অনেকক্ষণ তুলতে হবে, একটা দুধ থেকে সর তুলে তুলে তৈরি করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, যেটা রাবড়ির ক্ষেত্রে হয়, ওইভাবে সরটা তুলতে হবে। ঠিক আছে? রাবড়ি আপনি বাড়ি করতে পারবেন, কিন্তু অনেক টাইম লেগে যাবে। একটা যদি আপনি 2 কিলো দুধের কি 3 লিটার দুধের যদি রাবড়ি করেন, টাইম লেগে যেতে পারে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তো আপনাদেরকে আমি দেখাবো সরপুরিয়ার যেটা শর্ট রেসিপি, আপনারা করবেন বাড়িতে, টেস্টটাও খুব ভালো হবে। সাধারণত দোকানে এই সরপুরিয়াটা বেশি এখন চালানো হচ্ছে, যে ওই সরপুরিয়াটার দাম বাজারে অনেকটাই বেশি হয়ে যায়, যেটা আমি প্রথমে বললাম ওইটা। যার জন্য শর্টে যেটা হয় সেটাই এখন চলছে বাজারে, সেটাই দেখিয়ে দেবো। তো সর ভাজার জন্য অনেকে বলেছেন, সর ভাজার রেসিপিটাও দেওয়ার চেষ্টা করছি। তো লাইভে এসে খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, ভালো লাগছে যেটা। তো যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন।